হাই, আশা করছি সবাই ভালো আছো। আমার শ্বশুরবাড়ির নিয়মে বাড়ির বৌমাকে একবারই সাধ খাওয়ানো হয়, আর সেটা ৭ মাসে। অর্থাৎ ৯ মাসে সাধ খাওয়ানোর বা ৯ মাসের সাধটা বাবার বাড়িতে গিয়ে খাওয়ার কোনো নিয়মই নেই। তবে আমার শ্বশুরবাড়িতে এটা নিয়মে ছিল যে সাধের পর কিছুদিন গিয়ে বাবার বাড়িতে থেকে আসতে হয়। তাই দেখো, ওই বাড়িতে যাব বলে বিকাল বিকাল ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে আমার হাজবেন্ড ততক্ষণে মিষ্টি আনতে গেছিল। আসলে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র ৩ থেকে ৪ কিলোমিটারের, তাই এর মাঝে কোনো মিষ্টির দোকান নেই। আমরা এই বাড়ির কেউ ওই বাড়িতে যাই বা আমার ওই বাড়ির কেউ এই বাড়িতে আসুক, মিষ্টি আনতে সবসময় আমাদেরকে উল্টো রাস্তাতেই যেতে হয়। তাই আমি আর কষ্ট করে আমার হাজব্যান্ডের সাথে ব্যাক সাইডে গেলাম না, তারপর ও এলে আমরা দুজন বেরিয়ে পড়লাম আমার আর এক বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এটা আমার শ্বশুরবাড়ির গ্রামের রাস্তা, এটা পেরিয়েই মাঝে একটা মেন রোড, আর মেন রোডটা পেরালেই আমার বাবার বাড়ির ভিতরের রাস্তা। আর একটা কথা না বললেই নয়, আমার হাজবেন্ড চাইলে কিন্তু আমাকে একা কিছুদিন আমার বাবার বাড়িতে কাটাতে দিতে পারতো, কিন্তু ও সেটা করেনি, বরং আমার প্রেগন্যান্সি জার্নির প্রতিটা দিন ও আমার পাশে থাকতে চেয়েছে। দুজন একসাথে যাওয়ার কারণে হয়তো বেশি দিন গিয়ে থাকতে পারবো না, তবে সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ একা গিয়ে ১ সপ্তাহ কাটানোর চেয়ে দুজন গিয়ে একদিন থাকাটা আমার কাছে বেস্ট মনে হয়। এবার তোমরা আমাকে দেখে হয়তো ভাবছো যে তখন ভিডিওটা স্টার্ট করলাম খোলা চুলে, তাহলে এখন বান করা কেন? আসলে এখন এই প্রেগন্যান্সি টাইমটাতে আমি বাড়িতেই মাঝে মধ্যে ওপেন হেয়ারে থাকি, না হলে যখনই বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন পড়ে তখনই চুল বেঁধেই বার হই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবার বাড়ির এলাকায় ঢুকে পড়েছি। দেন এসেই চেঞ্জ করে নিয়েছিলাম, তারপর মা সন্ধ্যা দিয়ে আমাদের জন্য চাউমিন করেছিল, সেটাই সবাই খাচ্ছিলাম। ফাস্টফুডের দোকানের অতিরিক্ত তেল মশলা জাতীয় চাউমিন আমার একদমই ভালো লাগে না, বাড়ির তৈরি সাধারণ চাউমিনগুলোই আমার কাছে অসাধারণ মনে হয়। আর সেটা যদি হয় আমার মায়ের হাতের, তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ৩ ভাই বোন আর আমার ভাই বোনের জামাইবাবু আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, আর ওদিকে আমার বাবা মা জামাই আসার আনন্দে রান্না আর বাজার নিয়েই ব্যস্ত। এদিকে আমি ক্যামেরা অন করতেই ওরা বলিউডের হিরোইনদের মতো মুখ ঢাকতে শুরু করে দিয়েছে। বলিউডের হিরোইনরা যেমন সাংবাদিকদেরকে দেখলে মেকআপ ছাড়া থাকে বলে মুখ ঢাকে, এদের হাবভাব দেখলে ঠিক তেমনটাই মনে হয়। তখন আমি সেটাই বলছিলাম আর কি। এইসব পাগলামি করতে করতে রাত্রে খাওয়ার সময় হয়ে গেছিল, তাই মা এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এখানে আমার হাজবেন্ডের অবস্থা দেখো, আমি যতবার ভাত তুলে অন্য থালাতে রাখছি ও ততবার ভাত তুলে আমার থালাতেই দিচ্ছে। ডিনারে ছিল পেঁয়াজকলি ভাজা, ডাল, আলু ভাজা, চিকেন আর শেষ পাতে রসগোল্লা। আরে দাঁড়াও দাঁড়াও, বাবার বাড়িতে আমার নেক্সটের ভিডিওটা আসছে, সবাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। সবাই ভালো থাকবে, বাই।